ঈদের পরের দিনই নুসেবার বাবা চলে যাওয়ায় নুসেবা অনেক মন খারাপ করেছিল। তাই ওর মন ভালো করতে আজকে চলে গেলাম রাজধানীর জুরাইনের ইকো পার্কে। এটা শ্যামপুরে অবস্থিত। যারা জুরাইন শ্যামপুর থাকেন তারা এই পার্কটা সম্পর্কে অনেক অনেক পরিচিত। আর পার্কটা ছোট হলেও পার্কটা অনেক সুন্দর। নুসেবা এখানে গিয়ে খুব মজা করেছিল। ও ঘোড়াটা দেখে একদম মানে অস্থির হয়ে গিয়েছিল কতক্ষণ ঘোড়ায় উঠবে। ও এটাতে 3বার উঠেছে। যাই হোক, ও যতবার উঠেছে আমি ওকে উঠিয়েছি। আর এখানে পাশেই বুড়িগঙ্গা নদী, অনেক সুন্দর জায়গাটা। মানে এখানে দাঁড়ালে বুড়িগঙ্গা নদীর বাতাসের এত পরিমাণ বাতাস যে মনটাকে একদম শীতল করে দেয়। আর বাচ্চা কাচ্চা নিয়ে পরিবার নিয়ে যাওয়ার মতো খুব সুন্দর একটা জায়গা। বিকেল সময় ইকো পার্কটা আজকে অনেক সুন্দর লাগতেছিল, কারণ ঈদের পরে সবাই এখানে এসেছে, খুব জমজমাট ছিল। আর ভাবি এখানে বকুল ফুল তুলতেছিল। আমরা এখানে আজকে সবাই মিলে গিয়েছি, ভাবি, আমি, সাইমা, নুসাইবা সবাই মিলে গিয়েছি আজকে ইকো পার্কে। আর এখান দিয়ে ওই যে লঞ্চ যাচ্ছিলো, এটা আমি নুসাইবাকে দেখাচ্ছিলাম। সারাদিন ঘরে বসে থাকতে থাকতে যখন ওকে নিয়ে বাইরে কোথাও যাই ও খুবই খুশি হয়। আর ওর বাবা চলে যাওয়ার পরে মনটা খারাপ বিদায় ওকে আমি সারপ্রাইজ করতে এখানে এনেছি। আর এই এরোপ্লেনটাতে উঠে নুসাইবা কী যে মজা পেয়েছিল যেটা বলার বাহিরে। প্রথমে একবার উঠেছে, তারপর আরেকবার আমি ওকে নিয়ে উঠেছি। প্রত্যেকটা রাইডেও 2বার করে উঠেছে। আর এটা দেখে আমার একদম কলিজা শুকিয়ে যাচ্ছিল। মানুষ কিভাবে পারে এটাতে উঠতে আমি জানি না। এত পরিমাণ চিৎকার করতেছিল ওরা। আমার কথা হচ্ছে, এরকম ভয়ই পাবো কেন আর উঠবই কেন? এন্টারটেনমেন্ট নিতে তো আরও অনেক কিছুই আছে, এটাতে কেন উঠতে হবে? এই পার্কে একবার একটা বাচ্চা মারা গিয়েছিল, এরকমই উঠতে গিয়ে পড়ে গিয়েছিল বাচ্চাটা রাইড থেকে। সেই পর থেকে আমার এগুলো শুনলে ভয় লাগে। আর এখানে সাইমা নুসেবাকে নিয়ে এই রাইডটাতে উঠেছে। এটাতেও নুসেবা খুব মজা পেয়েছে। আর এদিকে নুসেবা দেখতেছিল যে এই স্লিপারে কী করে। আমি ওকে বলতেছিলাম যেখান দিয়ে পানি ছাড়ে আর ওইখান দিয়ে মানুষ পিছলা খেয়ে নেমে চলে আসে। তুমি বড় হলে এটাতে উঠতে পারবা, এখন এটাতে তোমার কোনো কাজ নেই। তো ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা দেখতেছিল। মানে নুসেবা কোনটা রেখে কোনটাতে উঠবে একদম অস্থির হয়ে গিয়েছিল। আর যখন ও রেলগাড়িটা দেখেছে ওকে তো আর রাখাই যাচ্ছিল না। ও এই রেলগাড়িটাতেও 2বার উঠেছে। যাই হোক, ওকে নিয়েছি, বাচ্চা মানুষ, ওই তো উঠবে, এখন তো ওরই ওঠার সময়। তাই আজকে আমি ওকে কোনো বাধাই দিচ্ছিলাম না। ও যতবার উঠতে চাচ্ছিল আমি ওকে উঠাচ্ছিলাম। আমি বলতেছিলাম যে তুমি আজকে তোমার মন মতো খেলাধুলা করো, কারণ যেহেতু ওর বাবা চলে গেছে, যাওয়ার পর থেকে ওর মনটা বেশি খারাপ। তো লাস্টের বার আমি ওকে নিয়ে উঠলাম। এর আগের বার ওকে নিয়ে সাইমা উঠেছিল, এখন আমি উঠলাম। ও আমাকে ধরে টানতেছিল ওঠার জন্য, তাই উঠলাম। আসলে অনেক বছর পর এরকম ছোটদের রাইডে উঠে খুবই মজা লাগলো। মনে হচ্ছিল শৈশবে ফিরে গিয়েছি। যাই হোক, খুবই ভালো লেগেছে। এদিকে আমাদের রাইডে মজা করতে করতে সন্ধ্যা হয়ে এলো। আর এখানে এক ভাইয়া এরকম বেলুন বাবলস ফুলাচ্ছিল। তো এটা দেখে নুসাইবা খুব খুশি হলো বাবলসটা নেওয়ার জন্য। আমি ওকে বলছিলাম তুমি আগে দাঁড়ায় দেখো এটা কী করে। আর পাশে নাগরদোলা ছিল, অনেক বাচ্চারাও ছিল। তো লোকটা যখন বাবলস ফুলাচ্ছিল খুব মজা পাচ্ছিল। তো ওকে আমি দাঁড়িয়ে দেখাচ্ছিলাম, তারপর ওকে একটা বাবলস আমি কিনে দিয়েছি। বাবলস দেখা শেষ করে এখানে পাশে আরেকটা ঘোড়া আছে, ছোট ঘোড়া, হাতি। তো এটাতে উঠতে চাচ্ছে, আমি ওকে এটাতে উঠিয়ে দিলাম। তো উঠানোর পরে নুসাইবা এটাতেও অনেক মজা পেলো। এটাতে একদম একা বসে রইলো। মাশাল্লাহ, সাহস আছে আমার মেয়েটা, ও এগুলো খুব এনজয় করে। ওর বাবা থাকলে ওর বাবাই ওকে নিয়ে যায় সব জায়গায়। এখন যেহেতু ওর বাবা দূরে আছে, আমাকে নিতে হচ্ছে। যাই হোক, তারপর আমরা বাসায় চলে আসলাম। আর এসেই নুসাইবার ক্ষুধা লেগে গেল। সাইমা তাড়াতাড়ি ওর জন্য ফ্রেঞ্চ ফ্রাই করবে, সেজন্য আলুগুলো পাতলা পাতলা করে কেটে নিল। সাইমা ওকে খুবই ভালোবাসে, সাইমা ওর বড় বোন। যাই হোক, প্রতিদিন বিকালে নাস্তা একটা না একটা কিছু সাইমা ওকে করে খাওয়াবেই। আর নুসাইবাও প্রতিদিন বিকালে সাইমা আপু বাসায় না গেলে ওর ঘুম হয় না। বিকেল হলেই ও বলে যে আপু বাসায় যাব, আপু বাসায় যাব। সাইমারা আমাদের বাসার উপরেই থাকে, ওরা 9তলাতে থাকে। তো প্রতিদিনই ওইখানে যায়। আর অসম্ভব ভালোবাসে সাইমাদের ঘরের সবাই ওকে, ভাবি, ভাই, সাইমা সবাই ওকে খুব আদর করে। আর বাচ্চারা যেখানে আদর পায় সেখানেই যাওয়ার জন্য বেশি কান্নাকাটি করে। তো যাই হোক, আলুগুলোকে সাইমা হালকা সিদ্ধ করে এখন একটা প্লেটে তুলে নিল। এটাকে এখন ফ্যানের বাতাসের নিচে রেখে একটু ঠান্ডা করবে। আর টিস্যু দিয়ে ভালো করে পানিগুলো মুছে নিচ্ছিল। প্রতিদিনই বিকালে একটা না একটা কিছু নাস্তা করা লাগে, কখনো ও করে কখনো আমি করি, কিন্তু সাইমাই বেশি করে প্রতিদিন বিকালে নাস্তাটা। আর নুসাইবা ওর হাতে নাস্তা খুবই পছন্দ করে, বিশেষ করে ফ্রেঞ্চ ফ্রাইটা খুবই মজা হয়।
আমার মতে বাচ্চাদের বাইরে থেকে জিনিস কিনে না এনে ঘরের জিনিস খাওয়ানোটাই বেটার, কারণ ঘরের প্রত্যেকটা জিনিস হাইজিন মেনটেন করে করা হয়। আর বাইরের জিনিস কোনটা কত দিনের বাসি সেটা বলাও যায় না। আর বিশেষ করে এই জিনিসগুলো যেগুলো তেলে ভাজা হয়, কতদিন আগের তেলে ওরা করে তাও আসলে বিশ্বাসযোগ্য না। তাই ঘরের জিনিস দিয়ে টাটকা জিনিস করে খাওয়ানোই আমার মতে বাচ্চাদের জন্য উত্তম। আর আমি প্রতিবারই চেষ্টা করি নুসাইবাকে একদম ঘরে তৈরি করা খাবারটা দিতে। নুসাইবা আজকে অনেক টায়ার্ড হয়ে গিয়েছে। ও আজকে সারাদিন অনেক ও সারাদিন বলতে দুপুরের পর থেকে ইকো পার্কে অনেক রাইডে উঠেছে, অনেক ঘোরাফেরা করেছে। ও আজকে অনেক খুশি, অনেক টায়ার্ড, তাই আজকে ওর ক্ষুধাটাও লেগেছে। আমি ওকে বাইরে কিছুই খাওয়াই নাই, যেহেতু আমি ওকে বাইরের খাবারটা সহজে দিতে চাই না। শুধু বাইরে গিয়ে একটা ও আইসক্রিম খেয়েছিল, তাও অল্প একটু 2 কামড়। যাই হোক, তারপর ওকে আমি বাইরেও চিপস খেতে চেয়েছিল, আমি দেই নাই, বলছি তুমি বাসায় চলো, বাসায় গিয়ে তোমাকে নাস্তা বানিয়ে খাওয়াবো। তারপরে এখানে ফ্রেঞ্চ ফ্রাইগুলো হয়ে গেছে। এই যে এখন একটা টিস্যু পেপারে আমরা উঠিয়ে নিচ্ছি। টিস্যু পেপারে উঠিয়ে যখন তেলটা শুষে নিবে তখন নুসাইবাকে দিব। দোকানের মতো এত হয়তো সুন্দর হয় নাই, কিন্তু তারপর খুবই মজা হয়েছিল। ঘরের খাবার তো ঘরের খাবারই, তাই না? এই যে খুব ভালো লাগছিল, সবাই মিলে খাচ্ছিলাম, খুব মচমচে হয়েছিল। আর এই ভাই হচ্ছে আমাকে বোন ডেকেছে, বা ভাই আমাকে খুবই আদর করে, স্নেহ করে। তো এই ভাই নুসাইবাকে অসম্ভব পরিমাণ ভালোবাসে, আদর করে। তো দেখেন, ওরা শুধু আমার সাথে দুষ্টামি করে, আমি এর জন্য কিছু বলতে পারতেছি না। জাস্ট আমার দুইটা, একটা হলো আমার ননদ আর একটা হলো আমার বান্ধবী। এরা দুজন আমার সাথে সব সময় লেগে থাকে, মানে সুখে দুঃখে আমরা যা করি সব সময় একসাথে। আচ্ছা, সবাইকে বলে রাখি, ভাবি ভাবি ভাই আমাকে বোন ডাকছে, সেই হিসাবে ভাবির ননদ আমি। আমার কোনো ভাই নাই আর ভাইয়েরও কোনো বোন নাই, সেজন্য আমাকে বোন ডাকছে। যাই হোক, এই বোনের ভাইয়ের বউ এটা ভাবি। এই সুন্দর মেয়েটি হাতে আজকে চা বানাইতেছে। প্রতিদিনই চা খাওয়ায়, প্রতিদিনই ভাবির হাতে 1 কাপ চা না হইলে আমার আসলে মাথা নষ্ট হয়ে যায়। আসমা ভাবি, যারা আসমা ভাবিকে চিনেন সবাই আসমা ভাবিকে একটা লাইক দিয়ে দিবেন। এই দেখেন, আমরা কি সুন্দর করে পরিবেশন করলাম। এটা হচ্ছে আমাদের প্রতিদিনের বিকালের চা আড্ডা। অনেক ছোট হয়ে গেছে, চিত্তরে তুই পড়লে পরে বুঝবি। এই যে আহির, এটা হচ্ছে আমাদের আহির। আজকে একটা ভিডিও ছাড়ছি আহির আর নুসাইবার। তাই বাবা কি প্রেস ফ্রাই সবাই একসাথে করে নাও সবটা। কটা খেয়েছো? দুটো খেয়েছো? ফাইন। আমি আমার দরজাটা নক করে এদিকে খুব জোরে বৃষ্টি আসতেছিল, বৃষ্টিতে একদম ঘরের ভিতর পানির ছিটা চলে আসতেছিল, আর প্রচণ্ড পরিমাণে বাতাস হচ্ছিল। তো যাই হোক, আজকের ভিডিও বড় করব না, আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আল্লাহ।